আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে ভাইফোঁটার একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখন কিন্তু সকাল বাজে প্রায় ৮টার মতো, আর আমি বসে গেছি সবজি কাটতে। আর এদিকে দেখুন মা কিন্তু অলরেডি ঘুগনিও বসিয়ে দিয়েছে। হবে মাংসের চর্বি দিয়ে ঘুগনি সকালে ব্রেকফাস্টে, আর থাকবে লুচি। এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, আর এবার ডালের সবজিগুলো কেটে নিলাম। মা এদিকে শুরু করে দিয়েছে ঘুগনির প্রিপারেশন। পেঁয়াজ বাটা আর আলু ভালো করে ভেজে নিচ্ছে, তারপর দিয়ে দিল চর্বিগুলো। এগুলো একসাথে ভালো করে কষিয়ে নেবে। আর এদিকে কিন্তু আমাদের ঘুগনিটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। ঘুগনির মটরগুলো কড়াইতেই মা মটরগুলো সেদ্ধ করছে। এরপর একে একে আদা বাটা রসুন বাটাও দিয়ে দিল, আর সমস্ত কিছু একসাথে কষিয়ে নিচ্ছে। খুব তাড়াতাড়ি করে নিচ্ছে, কারণ অনেকটা কিছু করতে হবে কম সময়ের মধ্যে। ব্যাস আমাদের মাংসের ঘুগনি রেডি। এবার চলো নেক্সট রান্নাতে যাওয়া যাক। আর আমি কিন্তু এর পাশে বসিয়ে দিয়েছিলাম ভাজা মুগ ডাল সেদ্ধ। করে নেব আমি এখন ডালটা। 1 চামচ সর্ষের তেল আর 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। এরপরে যা সবজিগুলো কেটে রেখেছিলাম এক এক করে ভাজতে শুরু করে দিলাম। প্রথমে ভেজে নিলাম ফুলকপিগুলো। 50% ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোচানোগুলো। তারপর একটা একটা করে বিনস গাজর, আর বিনস গাজর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওর মধ্যে একটুখানি কিশমিশ। সব কিছু ভেজে নেব। একটু হলুদ আর স্বাদ মতো নুনও কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে হয়ে গেল আমার ভাজাভুজি। এবার ফোড়ন দিয়ে বসিয়ে দেবো ডালটা। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ভাজে রাখা সবজিগুলো, আর তার সাথে অ্যাড করলাম একটু আদা। 4 থেকে 5 মিনিট একটুখানি ভাজা করে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভেজে আবার দিয়ে দিলাম ডালটাকে। ব্যাস হয়ে গেল ডাল। একটু ভালো করে সেদ্ধ করে একটু জল দিয়ে নুন, হলুদ, চিনি নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, আর লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল কিন্তু ডাল মোটামুটি রেডি। আর সাইডে ভেজে নিচ্ছি ভাজাগুলো ভাজলেও কিন্তু অনেক সময় লাগে এতগুলো সবজি। তো চলুন একে একে সবজিগুলো ভেজে নিই। ডালটা নামানোর আগে দিয়ে দিলাম আর একটুখানি ঘি। এবার ভেজে নেব গোটা পটলগুলো। ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম গোটা পটলগুলো। তাহলে ভাজাভুজি রেডি। এখন বাজে প্রায় 10:30টার মতো। আমিও হয়ে গেলাম একটু রেডি। আর এদিকে কিন্তু ততক্ষণে মা চিংড়ি মাছের মালাইকারির প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। সর্ষের তেলের মধ্যে নারকেল বাটা আর সর্ষে বাটা দিয়ে দিল। এরপরে একটুখানি কষিয়ে ভাজা করে দিয়ে দিল ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ব্যাস হয়ে গেল টেস্টি চিংড়ি মাছের মালাইকারি। আর এর মধ্যে কিন্তু একে একে করে আমার দাদারাও চলে আসছে। মা লেচি কেটে নিচ্ছে লুচির, এরপরে ভাজবে, আর আমি ততক্ষণ প্লেটগুলোকে রেডি করছি। চলুন আপনাদের দেখাই এখানে কি থাকছে। মা কিন্তু সকাল সকাল পায়েসটা করে নিয়েছিল। প্রত্যেকবার মাই পায়েসটা সকাল সকাল একদম প্রথমেই করে নেয়। আর আমি মিষ্টির প্লেট আর তার সাথে লুচি ঘুগনির প্লেটগুলো রেডি করে নিচ্ছি। একে একে সবাইকে ভাইফোঁটা দিয়ে দিলাম। এখনই হাটেই তো দাঁড়িয়ে চলে এসছে। এরপর আমাদের আরেক দাদাও চলে এসেছে, আমাদের দাড়ি দাদা। এরপর হবে জমিয়ে আড্ডা সবাই মিলে, আর তার সাথে হবে চা খাওয়া। দরজাটা বন্ধ করে দে। এই ডাইনিং রুম এখানে চা বসিয়ে দিয়েছে। আর চলুন দেখাই আপনাদের কি প্রিপারেশন আর মা রেডি করে নিয়েছে এই সময়টার মধ্যে। এখানে কিন্তু পমফ্রেট মাছ ভাজা হয়ে গেছে। পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই হবে। আপনাদের প্রিপারেশনটা একটুখানি শেয়ার করে দিই। আর এই যে এইদিকে রয়েছে মটন কষা। আগের দিন রাতে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন কষার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। আর মা এখানে রেডি করে নিচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা তাওয়া ফ্রাইয়ের ওপর ছড়িয়ে দেবে বলে। এদিকে মটনটাও মোটামুটি কষানো হয়ে গেছে। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে তাওয়া ফ্রাইয়ের জন্য পমফ্রেট মাছটাকে ভালো করে আদা আর রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে ভেজে নেওয়া হয়েছে। আর এখানে পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে ভালো করে ভাজা হচ্ছে। ভাগ করে রাখা হয়েছে।
এখন বাজে প্রায় 2টো, অনেক সকাল থেকে শুরু করা হয়েছে বলে সব কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। উপর দিয়ে পেঁয়াজ ছড়িয়ে দেওয়া হয়েছে। মাখাবো কলাই। হ্যাঁ, এটা এখনো মাখানো হয়নি, এগুলো কমপ্লিট। কষিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোটা ভালো করে পমফ্রেট মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। তারপর তাওয়াতে একটু আপনারা সেকেও নিতে পারেন। ওর দিয়ে ছড়িয়ে দিতে হবে বেরেস্তা আর একটু ধনেপাতা। আর এখানে আমি স্যালাডগুলো সুন্দর করে কেটে নিলাম, মোটামুটি সব কিছু রেডি। এরপরে করে নিয়ে চলুন ভালো করে প্লেটিংগুলো দাদাদের জন্য, ভাইয়ের। আর আপনাদের দেখিয়েও দিই একটু একটু করে এনে। এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, ভাজাভুজি আর একটু মাছ আছে। আর এখানে আমি সাজিয়ে নিচ্ছি এখন প্লেটগুলো। এবার সুন্দর করে মাংসের বাটিতে মাংসগুলো বেড়ে নেব আর তারপর নিয়ে চলে যাব টেবিলে। পরিষ্কার পরিষ্কার। আমি এখানে দিতে আসলে ডালটা একটু মিষ্টি মিষ্টি করলাম না, মিষ্টি মিষ্টি খা। রাতে খেয়ে নেবে। এই ভেজ থালিটা আমার বাদ পাই। হ্যাঁ, কাকুকে তো বললাম। এখন আপনাদের দেখাবো বড়নগরের পল্লী শান্তি সংঘ ক্লাবের ঠাকুরের বিসর্জন। অনেক বড় প্রতিমা ইনারা মন্দিরেই তৈরি করেন আর 100টা ঢাকি নিয়ে কিন্তু ইনাদের প্রতিমার বিসর্জন হয় প্রত্যেক বছর দ্বিতীয়ার দিনকে। দেখুন কত বড় কালী প্রতিমা আর কি সুন্দর মূর্তিটি আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এখন বাজে প্রায় সন্ধ্যে 6টার মতো। আমি আর আমার দাদা চলে গেছিলাম আমাদের ডানলপের দিকের কিছু প্রতিমা দর্শন করতে। যদিও অনেক প্রতিমাই বিসর্জন হয়ে গেছে, তাও কিছু কিছু আমরা নিজেরাও দেখলাম আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখালাম। এখন বাজে প্রায় 8টার মতো। আমার বড় পিসির বাড়ির ভাইফোঁটা সেরে আমার কাকু, ছোট পিসি সবাই চলে এসেছে আমাদের বাড়িতে। এখন করছি সবাই মিলে গল্প আর রাতের জন্য বানিয়ে নিলাম একটুখানি চিকেন কষা, সবাই মিলে খাবো বলে। এখানে আমার ছোট পিসি আলুগুলো কেটে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি আর মাও বসিয়ে দিয়েছে ভাত। আর আমার আরও দাদারাও আসবে, আমার ভাইয়ের বউও আসবে কিছুক্ষণ পরে। তারপর সবাই একটু গল্প করব, খাওয়া দাওয়া করব, তারপর ব্যাস এবছরের মতো ভাইফোঁটাটাও শেষ হয়ে যাবে আর শেষ হয়ে যাবে সমস্ত ফেস্টিভ সিজন এই বছরের মতো। সবাই চলেই গেছে খাওয়া দাওয়া করে। আর এখন আমার এক দাদা আর ভাই এসছে আর সাথে এসছে ভাইয়ের বউ, ও ভাইফোঁটা দিয়ে এসছে। এখন আমার সাথে একটু দেখা করে যাবে আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। হয়েই তো গেল। তাহলে চলুন, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভাইফোঁটার একটা ছোট্ট সুন্দর ভিডিও। আশা করি আপনাদের সবারও এই দিনটি খুব ভালো কেটেছে, খুব ভালোভাবে এই ফেস্টিভ সিজনটা আপনারা সবাই এনজয় করেছেন। অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আনতে পারবো। 12:15, এই 12টা বাজতে 10 হয়ে গেল আজকের মতো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন আর অলওয়েজ স্টে উইথ লাভ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।